আচ্ছা, এখানে দেখো 2 নম্বরটা তোমাদের বই নিশ্চয়ই বের করছো। এখানে 2 নম্বরটা একটু খেয়াল করো, এটা আছে ই এই। ই এবং এই দুইটা আছে। এটাও একটা ভাওয়েল ডায়াগ্রাম, এটাও একটা ভাওয়েল, এটাও একটা ভাওয়েল, তাই না? এটার বেশিরভাগ সময় লং ই সাউন্ড হয়, ই। ঠিক আছে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, কখনো কখনো এর মতো সাউন্ড হয়। যেমন এই যে ইট, থিম। আবার কখনো হয়েছে হেড, ব্রেড, এ দ, ব্রেড, এ দ, হেড, ছ ই ম, থিম, ই দ, ইট। ঠিক আছে, বেশিরভাগ সময় এই থাকলে সাউন্ডটা এর মতো হয়। কিন্তু কখনো কখনো কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে। তখন হবে ই, এর মতো, এ, এরকম আর কি। যেমন হেড, হেড, ব্রেড। ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা পড়ছি, এটাও পড়ছি, এটাও পড়ছি, এইটা পড়িনি। 6 নম্বরটা দেখো, ও আর ইউ। ও আর ইউ, এই ও আর ইউ কিন্তু তোমরা ফোনিক্স মানে শিখে আসছো। কোনটা শিখে আসছো? ও আর ইউ থাকলে আউ হয়, তাই না? ঠিক আছে, ওটা হবে। যে এখানে কিন্তু 2 ধরনের উচ্চারণ হয়। ও আর ইউ থাকলে কখনো আউ হয়, আবার কখনো আ হয়, আ। ঠিক আছে, এটাও আসলে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসবে, তবে বেশিরভাগ সময় আউ হবে। যেমন হাউস, আউট, হাউস, আউট, আউট। আর একটা হচ্ছে ইয়াং, ডাবল, ডাবল। দেখো ও ইউ আছে, উচ্চারণটা অ হয়েছে, আ হয়েছে, ড, আ, ব, উ, ডাবল, ড, আ, ব, উ, ডাবল। আবার এখানে ইয়াং হয়েছে, ইয়, আ, উম, ইয়, আ, ইয়াং, ইয়াং। তাহলে 2 ধরনের সাউন্ড হয় ও ইউ থাকলে। একটা হচ্ছে হাউস, আউট, হাউস, আউট, আউট। তারপরে ইয়াং, এটা এখানে কি হয়েছে? আ হয়েছে। তারপরে হচ্ছে ডাবল, এখানে কি হয়েছে? আ হয়েছে, ডাবল, ডাবল, ডাবল। ওকে। এরপরে 7 নম্বরটা দেখো। 7 নম্বরে আছে ওই, ও আই আর ও ওয়াই, ও আই আর ও ওয়াই। ঠিক আছে, এই সাউন্ড গুলো কি হয় সাধারণত? ওই, ওই, ওই। একটা হচ্ছে ওই, ওই। তাহলে এখানে দেখো খ, ওই ন, খৈন, ব, ওই, উ, বইল, ব, ওই, বই, ছ, ওই, ছই। এই বই, এই ওই, এই ওই, এই সাউন্ড গুলো কিন্তু পরিচিত সাউন্ড। ফোনিক্স ফাইন আমরা শিখছিলাম যে অ আর ইয় মিলে ওই হয়, বই, বই, ছয়, ছয়। ঠিক আছে, স্যার, তাহলে হ্যাঁ, সুবহানা বলো। স্যার, দেরি হয়ে গেছে আসতে। ঠিক আছে, দেখতে থাকো, দেখতে থাকো, পরে হবে, এখন তোমার ব্যবস্থা হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এই 7 নম্বরটা একটু খেয়াল করি। 7 নম্বরটা খেয়াল করি, সেটা হচ্ছে ও আর আই, ও আর ওয়াই। শব্দের মাঝখানে ও আই অথবা ও ওয়াই যদি থাকে, সাউন্ডটা হবে কি? ওই, ওই। যেমন খই, খ, ওই, খই, ব, ওই, উ, বইল, ব, ওই, বই, ঠ, ওই, থই। মানে থই বই না, আবার বই, ঠই। যদি আমরা বলি বয়, ছয়, ভয় বলবো না আমরা, বই, ছয়। ঠিক আছে, তাহলে ও আই আর ও ওয়াই এই দুইটা থাকলে সাউন্ডটা একই রকম হয়, ওই, ওই। ওকে। এরপরে 8 নম্বর, এটা দেখো, এটাও পরিচিত। আই, এই আর আই যদি থাকে তাহলে সাউন্ডটা হবে আই এর মতো, আই, লং আই, লং আই, 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 এরকম বলবো আর কি। সরি, এই, এই, মানে লং এই এর সাউন্ড হবে, আই নয়, এই, এই,
বাংলা দিতে এভাবে লিখি এই। যেমন রেইন, র এই রেইন, এই ট্রেইন, হ এই টা পেইন্ট, রেইন, র এই রেইন, ট্র এই ট্রেইন, হ এই টা পেইন্ট। ঠিক আছে, তার মানে কি হলো, এই আর আই, এই আর আই যদি থাকে তাহলে আমরা পড়বো সাউন্ডটা হচ্ছে এই, সাউন্ডটা হচ্ছে এই। ওকে, এরপরে 9 নম্বরটা খেয়াল করো। 9 নম্বরটা হচ্ছে ও আর ডাবল ইউ। ও আর ডাবল ইউ যদি থাকে সাউন্ডটা হয় বেশিরভাগ সময় আউ হয়। ঠিক আছে, বেশিরভাগ সময় আউ হয়, আর কখনো কখনো ও হয়, ও। যেমন বলি এই যে খ আউ খাও, ন আউ নাও। ঠিক আছে, আবার এখানে হচ্ছে ল ও লো, স্ন ও স্নো। স্ন ও স্নো, ও লো, আও নাও, খ আও খাও। আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে এগুলোতে। প্র্যাকটিস করলে আস্তে 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 ধীরে ধীরে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ও আর ডাবল ইউ থাকলে দুই ধরনের সাউন্ড হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আউ, যেমন খাও, নাও। আবার কখনো কখনো হয় ও, যেমন লো, স্নো। ঠিক আছে, এরপরে 10 নম্বরটা একটু দেখি। 10 নম্বরটা হচ্ছে ডাবল ইউ, সরি, ইউ আর ই। ইউ আর ই যদি থাকে সাউন্ডটা হবে উ। এক্ষেত্রে এই ইউই সাধারণত শব্দের শেষে থাকে। ঠিক আছে, ইউই সাধারণত শব্দের শেষে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে উ হয়। যেমন ব্ল, উ ব্লু, ট্রা, উ ট্রু। আবার কখনো কখনো ইউ হয়, যেমন র এস রেস, খ ইউ কিউ, রেসকিউ, রেসকিউ, র এস রেস, খ ইউ কিউ, রেসকিউ, রেসকিউ। তার মানে এখানে ইউ হয়েছে, কিন্তু উপরের দুটাতে আবার উ হয়েছে, ব্লু, ট্রু, ব্লু, ট্রু। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করি। সোভানা আসছে পরে। সোভানা 2 নম্বর, আমাদের আগের 4টা রুল আমরা শিখছিলাম সেদিন, বাকিগুলো আমরা শিখবো আজকে। দেখো এই এই 2 নম্বর রুলটা দেখো। 2 নম্বর রুলটা কি ছিল, যে ই আর এ, ই আর এই যদি থাকে তাহলে বেশিরভাগ সময় লং ই সাউন্ড হয়। যেমন ইট, এই দেখো ইট, থিম, থ ই থিম। আবার কখনো কখনো ই এ থাকলে এর মতো সাউন্ডটা হয়, সাউন্ডটা হয় এর মতো। যেমন হেড, হ এ ড হেড, ব্র এ ড ব্রেড, হেড, ব্রেড। এগুলো আমরা, এগুলো মানে আস্তে আস্তে যখন আমাদের অনেক বেশি প্র্যাকটিস করব তখন এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, এই ধরনের ওয়ার্ড খুঁজে বের করতে হবে, তাহলে এটা জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। জাস্ট মনে রাখতে হবে যে বেশিরভাগ সময় ই এ যদি থাকে সাউন্ডটা ই এর মতো হয়। কখনো কখনো কিছু কিছু ব্যতিক্রম হয় যখন ই এর সাউন্ডটা এ এর মতো হয়। হ এ ড হেড, ব্র এ ড ব্রেড। ঠিক আছে, আর একটা কোনটা বললাম, আরেকটা এটা বললাম। 6 নম্বর রুল, শোভানা আসো? জি স্যার। খেয়াল করো, ওরা সবাই দেখছে, তুমি দেখো নি। 6 নম্বর রুলটা ছিল ও আর ইউ। ও আর ইউ থাকলে আউ হয়, আমরা ফনিক্স ফানে শিখে আসছি। ও আর ইউ এর ব্লেন্ড করলে আউ হয়, আমরা জানি আগে থেকে ফনিক্স ফান থেকে। কিন্তু কখনো কখনো আবার আ হয়। ঠিক আছে, তো আমরা আউ এর উদাহরণটা দেখি এখানেই দেখো। হ আউ, হাউস, হ আউ, হাউস, আউট, আউট। আবার আ কখনো হয় ইয়, আ ইয়াং, দ আ ব উ ডাবল। ঠিক আছে, এগুলোও আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বেশি বেশি করলে আমরা মনে রাখতে পারবো। আর বাকিগুলো তো সব তোমাদেরকে বলছি, আবার বলি। এই যে ও আই আর ও ওয়াই যদি থাকে সাউন্ডটা হবে ওই এর মতো, যেমন কয়েন, বয়েল, বয়, থয়। তারপরে আছে এই আই, এই আর আই যদি থাকে সাউন্ডটা হবে এই এর মতো, লং এই সাউন্ডের মতো। যেমন রেইন, র এই ন রেইন, ট্র এই ন ট্রেইন, হ এই ট পেইন।
তারপরে আউ, ও ডাবল ইউ আউ যদি হয় তাহলে সাউন্ডটা আউ এর মতো হয়। এটা আমরা ফোনিক্স ফানে শিখে আসছি। কিন্তু কখনো কখনো সাউন্ডটা ও এর মতো হয়। আউ এরটা আগে দেখি, খ আউ খাও, ন আউ নাও। আর ও এরটা কিরকম, ল ও লো, স্ন ও স্নো। ঠিক আছে। আর একটা কি ছিল লাস্টেরটা, ইউ আর ই যদি থাকে সাধারণত কি হয়, হ্যাঁ, সাউন্ডটা উ এর মতো হয়। ঠিক আছে। আর কখনো কখনো সাউন্ডটা ইউ এর মতো হয়। বেশিরভাগ সময় উ এর মতো হয়, যেমন ব্ল উ ব্লু, ট্রা উ ট্রু। আর ইউ এর মতো কখনো হয়, এই যে র এস, রেস, খ ইউ কিউ, রেস কিউ, রেস কিউ। এটা একটু কঠিন ওয়ার্ড তোমাদের জন্য, রেস্কিউ। রেস্কিউ মানে কি, উদ্ধার করা, কেউ যদি বিপদে পড়ছে ওখান থেকে উদ্ধার করাকে বলা হয় রেস্কিউ। ঠিক আছে। তো আমরা এই নিয়মগুলো আজকে একটু আবার আমি রিপিট করব পরে। এখন আমি তোমাদের কাছেই যাব, তোমরা একটু ওয়ার্ড গুলো একটু পড়ে আমাকে শোনাবা। জাস্ট ওয়ার্ডের উচ্চারণ গুলো পড়ে শোনাবা। যার কাছে একদম ক্লিয়ার সে এমনি পড়তে পারবা, সমস্যা নাই। কিন্তু যার কাছে ক্লিয়ার না সে ভেঙে ভেঙেও পড়তে পারো, মানে ব্লেন্ড করে করে আর কি, আমরা যেভাবে ফোনিক্স মানে শিখে আসছি। লাভিদকে দিয়ে শুরু করি। 2 নম্বর রুল। Okay. Eat, team, head, bread, house, out, young, double, ইয়ং নয়, ইয়াং। young, ইয়াং। young, 7 নম্বর। double, double, ডাবল না, ডাবল। double, coin, boil, boy, toy, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খয়েন বলবো না, আমরা খয়েন। boy, কয়, boy, বয়, ছয়। boy, ঠিক আছে। toy, তারপরে 8 নম্বর। rain, train, paint, 9। ho, low, no, low, snow, 10 নম্বর। blue, true, rescue, ওকে, আফরাস। 2 নম্বর। আফরাস। A at it time team had head bird bread আচ্ছা শোনো, এখানে প্রথম দুইটা কিন্তু ই এর মতো, পরের দুইটা ই এর মতো। ঠিক আছে, আমাদের প্র্যাকটিস করতে হবে অনেক, বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর। না 5 না, 6 6। house out young ডাবল, double ডাবল। double তারপরে 7 নম্বর। coin boil boy toy 8 নম্বর। rain train paint 9 নম্বর। cow now l- low no 10 নম্বর। blue true rescue ওকে, জারিফ। 2 নম্বর। it ten থিম 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 থিম। team হেড। head head
Haired. ব্রেড, এ ড, ব্রেড। Red. এই এই যে এখানে সবাইকে বলি একটু দেখো, এখানে লেখা আছে না লাস্টের কলামটা প্রোনাউন্সিয়েশন, এখানে কিন্তু এই যে আইপি এর সিম্বলটা দেয়া আছে, সিম্বল আমরা পড়ছিলাম 44 সিম্বল পড়ে ফেলছি। এই যে বি আর থাকলে হচ্ছে ব্র, এ ড, ব্রেড, হ এ ড, হেড, ঠ ই থিম, ই ট ইট। দেখছো, যদি তোমরা সিম্বল গুলো চিনে থাকো তাহলে উচ্চারণ গুলো তোমাদের কাছে সহজ। আচ্ছা, সমস্যা নেই। এরপরে এরপরে নাম্বার 6, গারিফ। Young. Young. না না, প্রথম দুইটা বলো। House. Out. Young. Pup. এই যে এখানে এই সিম্বলটাও দেখতে পারো তুমি, দেখো এখানে কি আছে, এই যে ডি, ডি মানে ড, তারপর এটাকে কি বলা হয়, এটা এটা হচ্ছে আ, এই সিম্বলটা হচ্ছে আ এর সিম্বল আ। তারপরে কি আছে বি, বি মানে কি ব, আর খালি এল আছে, এল মানে কি উ, দ আ দা ব উ দু, ডাবল। Double. ওকে, 7 নম্বর। Coin. Boil. Boy. Toy. বই না, বই, থই, Boy. কই, Boy. বইল। 8 নম্বর। Rain. Train. Paint. পেইন্ট। 9 নম্বর। Train. Cow. Now. Low. Low. Snow. খাও। 10 নম্বর। Blue. True. Rescue. সুরা বলবে এবার, সুরা। 2 নম্বর। Eat, teen, hate, rich. 6 নম্বর। House, out, yarn, break. Double. ডাবল। 7 নম্বর। Coin, boil, boy, toy. কইন, বইল, বই, Boy. থই। 8 নম্বর। Rain, train, pain. 9 নম্বর। How, now, low, snow. 10 নম্বর। Brooch, blue, two, root. রেস্কিউ, Rescue. রেস্কিউ। ওকে। Rescue. আচ্ছা, নৈরিতা। 2 নম্বর। Eat, head, থিম, থিম। bear. Him. ব্রেড, House, house, out, ইয়াং, yarn, ডাবল। yarn, double. তারপরে 7 নম্বর। House, boy, boy, Troy. কইন, বইল, বই, থই। 8 নম্বর। Green, train,
paint Paint. paint 9 নম্বর How now loud sound. না দুইটা ও হবে low snow Low. ঠিক আছে Low. এই যে তুমি এটা যদি দেখো এই যে সিম্বলটা যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা এটাকে বলা হয় ও ঠিক আছে আর এইটাকে বলা হয় আও একটা আও আর একটা হচ্ছে ও 10 নম্বর Blue. True. রেস্কিউ Rescue. সুবহানা করো স্যার। বলেন 6 আর 7টা তো আমি কালেক্ট করতে পারিনি, এটা একটু বলেন। আর আমি তো সুবহানার পরে পড়া দিবেন আপনারা। ছয় আর সাত। আচ্ছা সুবহানা সুবহানা আছে জি জি স্যার, বই করো, ভিডিওটাই করো, ক্যামেরাটা। সুবহানা করে এই ফোন রে। ও স্যার একটু দাঁড়ান। দাঁড়াই দিতে পারবো না বসে আছে ফোন বাজতেছে, বলো, স্যার বলতে পারো। স্যার বলেন। আচ্ছা দেখো 6 নম্বরে আছে ও আর ইউ তাই না সবাই দেখো এই ও আর ইউটা কিন্তু আমরা ফোনিক্স ফানে শিখে এসেছি যে ও আর ইউ যদি থাকে তাহলে আউ হয় আমরা ওখানে শিখে এসেছি চুপ করো। ওইখানে আমরা শিখে এসেছিলাম আউ হয় এখন এখানে তার সাথে যুক্ত করি যে আউ হয় কখনো কখনো আও হয় শুধু আউ তো হবেই কখনো কখনো মাঝে মাঝে হবে ঠিক আছে সেটা আমাদের প্রচুর প্র্যাকটিস করলে আমরা জিনিসগুলো আস্তে 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 ঠিক হয়ে যাবে একবারে তোমার কাছে দাম করে বিষয়টা ক্লিয়ার হবে না একটু প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা ও আর ইউ থাকলে আউ হয় আমরা ফোনিক্স মানে শিখে আসছি আর এখানে তার সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে যে হবে ওটাও থাকবে কখনো কখনো হবে তো আউটা আমরা শিখি এই যে আউ 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 ট আউ এখন কোনটাতে ইয় আ উম ইয়াং দ আ ব উ ডাবল ডাবল ইয়াং ইয়াং ডাবল বুঝতে পারছো আচ্ছা 7 নম্বর না 7 নম্বরটা আরো সহজ ওই ও ও আর আই ও ও আর ওয়াই এগুলো আমরা ফোনিক্স মানে শিখে আসছি যে সাউন্ডটা কি হয় ওই 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 হয় না ওই ওই আমারটা একটু খেয়াল করো আমি কিভাবে বলতেছি ওই ওই বলতেছি না কিন্তু ওই একটু স্লোলি বলতেছি আর কি তো এটা কি হবে দেখো খ ওই খইল ব ওই বইল ব ওই বই ঠ ওই ঠই বই ঠই বই না কিন্তু বই ঠই ঠিক আছে যদি কঠিন মনে হয় সমস্যা নাই জাস্ট মনে রাখো যে এই ও আর আই ও আর ওয়াই এই দুইটা থাকলে সাউন্ডটা হবে ওই এর মতো খই বই বই ঠই ঠিক আছে এই দুইটা থাকলে সাউন্ডটা ওই এর মতো হবে একটু মনে রাখবা ওকে এই দুইটাই মনে হয় তাই না 6 আর 7 আচ্ছা তুমি পারবা এবার আমি আছি সমস্যা নাই ভয় পাওয়ার কিছু নেই না পারলে আমি বলে দিব এবং তুমি ভেঙে ভেঙে পড়ো সেদিনকার মতো তাহলে পড়তে পারবা আর যদি একবারে পড়ো তাহলে একটু স্যার সমস্যা হতে পারে পড়ো স্টার্ট 2 নম্বর নিয়ম তুমি মিউট হয়ে আছো মিউট হয়ে আছো eat eat mor team টিম ha ha হ এ ড হ এ ড হেড head হ্যাঁ b r bread গুড তারপর কোনটা আচ্ছা বলতে এবার হবে? 6 নম্বর এই যেটা।
কি? আউ হয় বা আ হয়। হ আউজ হাউজ ও না আউট আউট ইয়া আউ উম, উম, আচ্ছা, এখানে এখানে ইয়া আউ হবে না, এখানে আ হবে। ইয়া ইয় আ ইয়াং। ইয়া আ ইয়াং তারপরেরটা ড আ। ড ড আ ল এখানে ব্ল তো হবে না, শোনো, এখানে তো এল এর সাথে ই আছে। এখানে বিটা আলাদা, আবার এল ইটা আলাদা। এখানে কি কনসোনেন্ট এলি, কনসোনেন্ট এলি, কনসোনেন্ট আছে আর এলি আছে। এলি থাকলে কি হয় মনে আছে কি? এলি থাকলে উ হয়, উ। তাহলে ব, উ, কি হলো? ব উ, উল উ। ব্ল হবে না তখন, ওটা কনসোনেন্ট ব্লেন্ড না। তো হ্যাঁ, শুধু ব ওটা হবে। কনসোনেন্ট ব্লেন্ড না, কিন্তু ব ব্ল হবে না। উল দু, উল দু। তাহলে ড আ দু, কি হলো? ড আ কি হয়? ড আ কি হয়? ড আ কি হয়? দা দা হয়। ড ডাবুল ডাবল, ডাবল বলা যাবে না, ডাবল। উল আচ্ছা, তারপরে 7 নম্বর। হুম, ডাবুলটাই পারি না আচ্ছা এটা দেখো, আমি শিখা দিব। এটা কি সাউন্ড হবে? ওই। ওই খ ওই উম বলে কই। সাউন্ড বলে খ ওই ন কি হলো? খুই হ্যাঁ, কয়েন। তারপরে ড ড কই, ব এটা। ব ওই ল ধরো হচ্ছে তুমি। বই ব ব ব ব ব ওই উ, বয়েল, বয়েল, ব ওই বই ত বয়েল। ত ও ই এই দুটো তো বয়, একসাথে হবে। বয়, না, ও ও আর ওয়াই এর সাউন্ড সার্ভেন্স ওই হবে। হ্যাঁ ঠিক আছে। বয়। ত ওই তই ছয় আর বয়। আচ্ছা, বই 8 নম্বর। তই তই হবে এটা তই আট হবে নম্বর না 8 নম্বর। এই র এ ই, র এ নরেন ত র এই ন ট্রেন প এই তো পেইন্ট পেইন্ট, পেইন্ট। পেইন্ট আচ্ছা, 9 নম্বর। আও আউ হয় আবার ও হয়। ওভার খ আউ। ও খৌ ন খ আউ খাউ ন আউ নাউ ল ঔ লৌ ঔ ও, স্নো। স্নো 10 নম্বর। ব্লক ব্লু ট্রা উ ট্রু র হুম, র র এস, র এস রেস রেস। খ ইউ, রেস খ ইউ খ সি এর খ সাউন্ড ইউ কি হলো? রেস্কিউ। রেস্কিউ রেস্কিউ। গুড। আচ্ছা, তো এগুলো হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ভাওয়েল ডায়াগ্রাম। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় যদি আমি একটু খেয়াল করে দেই, দেখো, আমি আবার একটু রিক্যাপ করি। এই যে এখানে দেখো, দুইটা ই, ই এই, ও ডাবল ও, ও এই, ও ই, ও ইউ, ও আই, ও ওয়াই, এই আই, ডাবল ইউ, ইউ ই। তাই না? 10 ধরনের ভাওয়েল ডায়াগ্রাফকে এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এইগুলো নিয়ে তোমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। এগুলো নিয়ে প্রচুর ওয়ার্ড আছে, তাই না? প্রচুর ওয়ার্ড এই ভাওয়েল ডায়াগ্রাফ নিয়ে আছে। তো আশা করছি যে এগুলোর মধ্য দিয়ে তোমাদের ভাওয়েল ডায়াগ্রাফ নিয়ে মনের যে প্রশ্ন,
যে প্রশ্ন হয়ে যাবে। এবং এখানেও কিন্তু কিছু জিনিস তোমাদের মধ্যে একটু খটকা থাকবে, কিন্তু আমি বারবার বলতেছি যে প্র্যাকটিস করতে হবে। আবার বারবার বলতেছি যে তোমার এই 10টা ভাওয়েল ডায়াগ্রাম শিখলা, শিখে বিরাট বড় পণ্ডিত হয়ে গেলা, পৃথিবীর সব ওয়ার্ড গুলো তুমি উচ্চারণ করতে পারবা, নট লাইক দ্যাট। তারপরও কিছু ওয়ার্ড তুমি ভুলভাবে উচ্চারণ করবে। এখন এটার সলিউশনটা কি? এর সলিউশন হচ্ছে ইউ শুড টেক টাইম, মানে তোমাকে ধীরে ধীরে আগাতে হবে। তুমি ক্লাস ওয়ানে পড়ে একদম ফাটাই ফেলতে পারবে না। হ্যাঁ, তুমি কেজিতে পড়ে একদম বিশাল পণ্ডিত হয়ে যেতে পারবে না। একটু সময় নিতে হবে এর জন্য। হয়তো যে অনেকগুলো ওয়ার্ড আছে সেগুলো হয়তো থ্রিতে গিয়ে তুমি পারবা, কিছু ওয়ার্ড আছে যেগুলো হয়তো সিক্সে গিয়ে তুমি পারবা, কিছু প্রনাউন্সিয়েশন আছে যেগুলো হয়তো তুমি আরো একটু বড় ক্লাসে গিয়ে পারবা। কিন্তু এখানে তোমাকে একটা গাইডলাইন দেওয়া হলো, এখানে একটা রোড ম্যাপ দেখানো হচ্ছে যে আসলে এভাবে এভাবে ওয়ার্ড গুলো তৈরি হয়, এভাবে ওয়ার্ড গুলো ওয়ার্ডের মানে স্ট্রাকচার গুলো এরকম হয়, এবং এই স্ট্রাকচার গুলো এরকম হলে উচ্চারণ গুলো এরকম করতে হয়। কিন্তু তারপরও এই নিয়মের বাইরে অনেক উচ্চারণ আছে। এইখানে তুমি যা পড়ছো, ফোনিক্স ফানে যা পড়ছো, তার বাইরেও অনেক বড় একটা জগৎ আছে, যে জগৎটা সম্পর্কে তুমি এখনো জানো না, বা অত জানার চেষ্টা করারও দরকার নাই এত তাড়াতাড়ি। ঠিক আছে? কিন্তু এখানে একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে যে এইটাই ওয়ার্ড, এইটাই স্ট্রাকচার, এভাবে সাউন্ড হয়, এভাবে প্রনাউন্স করতে হয়। ঠিক আছে? তো এইটাকে ফলো করে 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 আস্তে আস্তে তোমাকে কঠিনের দিকে যেতে হবে। সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হবে। যে এখানে তুমি যে এই বইয়ে যাগুলো পড়ছো, ফনিক্স ফানে তুমি কিন্তু একদম সহজ জিনিস ধীরে ধীরে আগাইছো, আর এখানে প্রথম থেকেই কিন্তু একটু কঠিনের দিকে গেছো। কারণ তোমাকে কঠিনের দিকে নেওয়া হয়েছে কেন কি? কারণ তুমি অলরেডি কিছু বিষয় জানো, অলরেডি কিছু বিষয় জানো, এই জন্য তোমাকে ধাম করে এই 44 সাউন্ড, এই আইপিএস সিম্বল, এই বিষয়গুলো থেকে পরিচয় করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা এই 10টা ভাওয়েল ডায়াগ্রাম যদি তোমরা ভালো করে পড়ো, এবং এইটার এই রিলেটেড ওয়ার্ড গুলোকে তোমাকে বের করতে হবে। হ্যাঁ, বের করার জন্য আমি গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা আহ, আপনারা একটু কষ্ট করবেন, একটু গুগল সার্চ করবেন, একটু চ্যাট জিপিটিতে যাবেন, এই রিলেটেড ওয়ার্ড আপনি সার্চ করলেই খুঁজে পাবেন। তো এইগুলো বাচ্চাদের দেবেন। এবং এটা হেল্প করার জন্য আমি এর আগে আপনাদেরকে দেখাইছি যে আমাদের অক্সফোর্ড, সরি, ক্যামব্রিজের যে ডিকশনারিটা আছে, অনলাইন ডিকশনারিটা, এই ডিকশনারিতে গেলেও দেখছেন যে কোনো উচ্চারণে ঝামেলা হচ্ছে, জাস্ট ওই ওয়ার্ডটা লিখে সার্চ দিলে ইউকের অ্যাকসেন্টস এবং ইউএসএ অ্যাকসেন্টস, ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টস, দুইটা অ্যাকসেন্টসেই তারা আপনাকে উচ্চারণটা শোনাবে। তখন আপনি বুঝতে পারবেন যে উচ্চারণটা ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে। এটা কিন্তু এর আগেও আমি দেখাইছি, মানে ফনিক্স ফানের মধ্যে আপনাদের দেখাইছি কিন্তু সবাইকে। তো এই ধরনের ইয়েটা করতে পারেন, মানে অনলাইনে হিউজ পরিমাণ রিসোর্স আছে, আপনি যদি ওগুলো ইউজ করতে পারেন, আহ, মানে দ্যাট উইল বি এ গ্রেট সাপোর্ট ফর ইউর চাইল্ড। হ্যাঁ, এটা আপনারা করবেন আর কি। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই, এখানে একটা ওয়ার্কশিট আছে, দেখো। এখানে রাইট দ্য কারেক্ট মিসিং লেটার্স ইন দ্য স্পেসেস বিলো, ও, এই, ডাবল ও, এই, ওয়াই, এই, আই, ডাবল ই। ঠিক আছে? এটা কি? এটা কিসের? এটা একটা বি, তাই না? বি, তাহলে ডাবল ই হয়। এইটা কি? এটা একটা মাসের ছবি, মান্থ, তাহলে মান, এই যে মান। এটা কি? এটা ঠিক, ডাবল ই দিলে ঠিক হয়ে যায় কিন্তু। এটা কি? এটা গুলি করতেছে, শুট, ডাবল ও দিলে শুট হয়ে যায়। এইটা কি? এইটা হেন, হেন কি করতেছে? ডিম পারতেছে, তাই না? ল, এই, দ, লেইট। এইটা কি? এটা মেইল, এই আর আই, এল তো আছে, মেইল। এটা কি? এটা রোডের ছবি, রোড, তাহলে ও আর এই যদি দেই তাহলে রোড হয়ে যায়। এইটা কিসের ছবি? এটা জিপের ছবি। এটা জ আছে আর প আছে, তাহলে কি দুইটা ই যদি দেই তাহলে জিপ হয়ে যায়। তারপর এটা কি? এটা টেইল, টেইল মানে কি লেজ, তাই না? ঠ আছে, ল আছে, তাহলে এই আই যদি দেই টেইল হয়ে যায়। এইটা কি? এটা দেখাচ্ছে গলা ব্যথা হচ্ছে, থ্রদ, তাহলে টি এইচ আর আছে, ও আর এই যদি দেই তাহলে হয়ে যায় থ্রট। এটা কি? এটা গোলের ছবি, তাই না? এটা তাহলে জি আছে, এল আছে, তাহলে ও আর এই যদি দেই তাহলে হয়ে যায় গোল। এটা কি? এটা স্ক্রিনের ছবি, এস সি আর আছে, এন আছে, ডাবল ই যদি বসাই তাহলে স্ক্রিন হয়ে যায়। তারপর এটা কি? এটা জেইলের ছবি, জেইল, তাহলে জ আছে, আবার ল আছে, তাহলে এই আর আই যদি দেই তাহলে হয়ে যায় জেইল।
তারপরে এটা কি আছে, এটা একটা বউরের ছবি, বউ, তাই না? ব আছে, ঠ আছে, তাহলে ও আর এই যদি দেই তাহলে হয়ে যায় বউট। তারপরে এখানে কি, বুট, তাই না? তাহলে বি আছে, টি আছে, তাহলে দুইটা ও যদি দেই তাহলে ব, ও, ব, উ, ঠ, বুট। এটা কি, গ্রিন। জিয়ার মানে গ্র আছে, ন আছে, ডাবল ই যদি বসাই তাহলে গ্রিন হয়ে যায়। বুঝতে পারছো তোমরা? তোমরা এইটা একটু লিখে নাও, হ্যাঁ, আমি আমি যেভাবে লিখতেছি এটা একটু তোমাদের খুব দ্রুত এখন লিখো, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। লিখে নাও এখন এই যে আমাদের বই তো নিচেরটা নেই। হ্যাঁ, নৈরিতা কি বলো, বুঝতে পারিনি। আমার বইয়ের নিচেরটা নেই। আচ্ছা, নিচেরটা না থাকলে সমস্যা নাই। যা যা আছে এটা লিখে নাও। আমি যেটা দিলাম এটা একটু লিখে নাও, সবাই এটা দেখে দেখে লিখে নাও। তোমরা বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখে নাও, ভালো হবে সবচেয়ে। লিখো, আমি আছি, তোমরা লিখো, পেন্সিল দিয়ে ওই ফাঁকা জায়গাটায় লিখে নাও। তা লিখেছি। লিখেছো? সূরা লিখো, জারিফ, লাভিদ, সুবহানা, স্যার নৈরি। লিখেছি। স্যার লিখেছি। আচ্ছা, নৈরিতা, বাকিরা সবাই স্যার লিখো। আমি লিখেছি। লিখেছো? দেখা যায় না। হ্যাঁ, উপরে উঠাও। পেন্সিল দিয়ে তোমার বইয়ের মধ্যে লিখো। স্যার লিখছি। লিখছো? আচ্ছা, যদি লিখি, সবাই লিখছো কি? সুবহানা লিখছো? সুবহানা স্যার লিখছো তুমি? না। তো এতক্ষণ ধরে কি করতেছো? তুমি ক্যামেরা অফ করতেছো কেন বারবার? লিখো লিখো, তোমার খাতার মধ্যে পেন্সিল দিয়ে লিখো, আরো লেখা আছে তো। নিচের গুলো দেখা যাচ্ছে না স্যার। এগুলো হ্যাঁ হ্যাঁ, একটু উপরে উঠান। ঠিক আছে। আচ্ছা, অন্যদের বলি। অন্যদের বলি, আজকে যে 6টা পড়ছো, 2 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর, অন্যদের বলি, সুবহানা ওখানে লিখতে থাক, অন্যরা শোনো। 2 নম্বর নিয়ম, 6 নম্বর নিয়ম, 7 নম্বর নিয়মে যে ওয়ার্ড গুলো আছে, যে ওয়ার্ড গুলোর সিম্বল গুলো আছে সেগুলো লিখো। 2, 6, 7। সুবহানা তুমি এই বইয়ের এটা লিখো আগে, অন্যদের বলতেছি। 2, 6, 7 যে ওয়ার্ড গুলো আজকে পড়লা, সেই ওয়ার্ডের পাশে যে উচ্চারণ গুলো দেওয়া আছে, আইপিএ সিম্বল, ওই সিম্বল গুলো লিখো, একটা একটা করে লিখে আমাকে দেখাও। সুবহানা, তোমার বইয়ের লেখা হয়ে গেছে? নাই। স্যার আমার বইয়ে তো গ্রিন পিকচারটা নাই। আচ্ছা ঠিক আছে, নাই, যেটা নাই সেটা বাদ দাও, যেটা আছে সেটা লিখো। লেখা হয়েছে বাকিগুলো? হ্যাঁ লেখা হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্যার লেখা হয়েছে। আচ্ছা, লিখশন লিখবো। হ্যাঁ, সূরা কি বলে? আমরা এটা লিখবো। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, দেখো, 2 নম্বর নিয়ম এইটা, এইটার যে প্রোনাউন্সিয়েশন গুলো আছে, এই যে সিম্বল গুলো, এগুলো হ্যাঁ এগুলো লিখেছি। ঠিক আছে। আর সুবহানা তুমি এগুলা লিখবা, ওয়ার্ড গুলো লিখবা, ইট, থিম, হেড, ব্রেড, লাভিদ, সূরা। বাকিটা বুঝতে পারছো সবাই? নিয়ম 2, নিয়ম 6, এই যে 6, নিয়ম 7, সবাই লিখো এই যে এই সিম্বল গুলো, এই সিম্বল গুলো লিখো একবার করে। আর সুবহানা তুমি ওয়ার্ড গুলো একবার করে লিখো। কই যায় সুবহানা, কই যায়? স্যার খাতা নিয়ে আসতে গেছে। বাকিটা শুরু করো। প্রোনাউন্সিয়েশন সিম্বল গুলো লিখো। 2 নম্বর নিয়ম, 6 নম্বর নিয়ম, 7 নম্বর নিয়ম। স্ক্রিনে দেখার দরকার নাই, স্ক্রিনে স্পষ্ট ক্লিয়ার হবে না, তোমাদের বই বের করে দেখে দেখে লেখো সুন্দর করে, একবার করে লিখবা।
আচ্ছা নৈরিতা তোমারটা দেখাও তো দেখি, আর একটু ক্লোজ ক্লোজ ক্লোজ। ঠিক আছে, তোমার লাইটটা স্পষ্ট না তো। আচ্ছা ঠিক আছে, ওকে। সুবহানা দেখাও, সুবহানা। সুবহানা, হ্যাঁ সুবহানাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যাঁ সুবহানার হাতের লেখা কিন্তু অসাম, খুবই সুন্দর, এক্সেলেন্ট লেখা তোমার। এত সুন্দর লেখা কিভাবে হইলো তোমার এত তাড়াতাড়ি? তুমি যত সুন্দর লিখছো, এটা তো অনেক বড় বড় মানুষ, বড় বড় ছেলেমেয়েরা এত সুন্দর হ্যান্ড রাইটিং না। কিন্তু এক্সেলেন্ট তোমার লেখা, তো মনে হচ্ছে তুমি ক্লাস 10-এ পড়ো। ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা আর আর কি অবস্থা? নদীর কি অবস্থা? আফরাজ হয়েছে? সুরা, জারিফ, লাভিদ। জারিফ তো ক্যামেরা বন্ধ করে দিছে। সুরা, সুরা তুমি আরেকটু খাতাটা কাছে নিয়ে আসো তো। ডানে তোমার পর্দাটার দিকে নিয়ে যাও, পর্দার দিকে নিয়ে যাও। ঠিক আছে, একটু wait। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তারপরে এখনো হয় নাই লাভিদ, আফরাজ, জারিফ। ইট শেষ। হ্যাঁ দেখাও। তোমাদের তো আমি বলছি রুল, রুল 2, 6 আর 7 সবগুলো লিখতে বলি নাই তো। জারিফ, জারিফ একটু উপরে তোলো। খাতাটা উপরে তোলো একটু, হ্যাঁ খাতাটা উপরে তোলো, খাতা উপরে। ডানে নাও, ডানে ডানে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, বামে, তাহলে বামে বামে। আমার ডান তার তোমার বাম, হ্যাঁ। হ্যাঁ ইট, টিম, হেড, ব্রেড, হাউস, আউট। উপরে উঠাও, খাতাটা উপরে উঠাও। আরেকটু উপরে উঠাও, হ্যাঁ ইয়াং, ডাবল, আরেকটু উপরে উঠাও, আরেকটু উপরে উঠাও। ডানে নিয়ে যাও, ডানে ডানে ডানে। সরি বামে, তোমার বামে। না না না, তোমার বামে নাও, বামে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা লাভিদ আর আফরাজ। আচ্ছা বাকি সবাই, সবাইকে বলি একটু। আমাদের, আমরা কিন্তু আমি কিন্তু বাড়ির কাজ পাচ্ছি না, খালি 2-3 জন পাচ্ছি, জারিফ, আফরাজ, সুরা, এরা দেয়। অন্যদের কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মানে তোমরা একটু গ্রুপে পোস্ট দাও না কেন? তোমাদের একটু হোমওয়ার্ক তো আসতেছে না পুরো একটা। গ্রুপ মানে আমাদের স্টার ডান। হ্যাঁ দেখাও। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ফুটবল লিখছে। ইট, টিম, হেড, ব্রেড, ডাবল, টয়, বয়, 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 আউট, আউট, ইয়াং, ডাবল। ওকে থ্যাংক ইউ আফরাজ, স্পষ্ট লেখা আফরাজের। হ্যাঁ লাভিদ কি ব্যাপার, আজকে লাভিদ লেট কেন আর? মানে তোমরা সবাই বাড়ির কাজগুলো দিচ্ছ না। হ্যাঁ মানে বিশেষ করে ভিডিও গুলো দিচ্ছ না, খালি লাভিদ দেয়, এই কি নাম, আফরাজ আর তুরাকে দেখি, আর ওই যে জারিফ। অন্যরা রেগুলার না আমাদের স্যার গ্রুপে। শেষ। হ্যাঁ দেখাও লাভিদ। এই যে স্যার, আর একটু আছে ভালো। ওইটা ওই পাশে দেখাও আগে। বামে নিয়ে আসো, বামে বামে। খাতাটা বামে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু কাছে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর লাইট ধরা লাগবে কিসে? ইট, টিম, হেড, ব্রেড, হাউস, আউট, ইয়া, ডাবল। কয়টা, 8টা ওয়ার্ড কি নাকি আরো আছে, নিচে আরো আছে? আচ্ছা স্যার, দেখাও, আরো 3টা। দেখাও এইদিকে। Right. লাইটটা, ঠিক আছে ঠিক আছে, নারায়ণ, হ্যাঁ। আচ্ছা লাইট ধরে কি করবি? আচ্ছা, আমি বলি আর একটু, সেটা হচ্ছে যে আমাদের পড়াগুলো তাইলে ছিল চ্যাপ্টার
এটা কত নম্বর চ্যাপ্টার ছিল মনে থাকে না। চ্যাপ্টার 3 ভাওয়েল ডায়াগ্রাম, 10টা ভাওয়েল ডায়াগ্রাম আমরা শিখলাম। এগুলো তোমাদেরকে রিভিশন দিতে হবে, এই ধরনের ওয়ার্ড গুগল করে খুঁজে বের করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই যে এখানে আমরা এই যে এই মিসিং লেটার্স গুলো লিখলাম, এগুলো লিখতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে আমরা যেগুলো ওয়ার্ড পড়লাম সেই ওয়ার্ডের উচ্চারণ গুলো ভিডিও করতে হবে, ভিডিও করে আমাদের গ্রুপে পোস্ট করতে হবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে না, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পড়া।